আজকে তো কৃষের পরীক্ষা ছিল, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি। উঠে সমস্ত কাজ করে স্নান করে একবারে পুজো দিয়ে ওই যে বেরিয়ে গেছিলাম বাবুকে স্কুল দিতে। ওকে স্কুলে দিয়ে দিলাম, আর ওই তো ও বসেও গেছে। এবার আমরা ওই তো একটু হাঁটাহাঁটি করে এসে একটু চা খাচ্ছি। সকালবেলায় একটু চা খেয়েই বেরোয়, তারপরও না ওই হাঁটার পরে মনে হয় আর এক কাপ চা যদি হতো ভালো হতো। তাই ওই বাইরে অনেকই দোকান থাকে বাজারের মধ্যে, সেখান থেকে আমি আর কৌশিক একটু চা। আজকে সকালে না একটুখানি ভাত আর আলু সেদ্ধই করেছিলাম প্রেসার কুকারে। কালকের না ডাল আর ওই কচু শাকটা ছিল, তাই কৌশিক বললো ওটা দিয়েই সকালে হয়ে যাবে। কৃষকে আজকে শুধু সকালবেলা ওই আলু সেদ্ধ আর ঘি ভাতে খাইয়ে দিয়েছিলাম। ও না এই ভাতটা খেতে ভীষণ পছন্দ করে, তাই মাঝে মধ্যে চেষ্টা করি শীতের সকালে ওকে একটু আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খাইয়ে দিতে। আজ দুপুরে কৌশিক তো আবার এসডিও অফিসে যাবে, তাই একটু তাড়াতাড়ি রান্নাটা করতে বললো। তাই বেশি কিছু আর করছি না, একটু মূলোর শাক আর ডিমের ঝোল করে দেব। মাছ টাছ করতে গেলে না বেশ অনেকটা দেরি হয়ে যায়, তাই ও বললো একবারে এক তরকারি ভাত করে দাও, আমি তাড়াতাড়ি খেয়ে। কৌশিক যেদিন এসডিও অফিসে যায় ওই তো দুপুরে খেয়ে দিয়ে তারপরে বেরোয়। দুপুরে একটু তাড়াতাড়ি লাঞ্চটা করে নেয়, 1:30টার মধ্যেও বেরিয়ে যায়, তাই 1:10-15তেই ও আজকে লাঞ্চ করে নেবে। মূলোর শাকটা বেশ ভালো করে ধুয়ে কেটে তার মধ্যে নুন মাখিয়ে রেখে দিলাম। এবার ওই যে চিপলে যে জলটা বেরোবে, এতে মূলোর শাকের যে তেতো ভাবটা থাকে না সেটা চলে যায়। আর আমি হয়তো একটু রসুন আর কালো জিরে আর তার সাথে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মূলোর শাকটা করে নিলাম। কালকে ওই যে বাবা এসেছিল, তখনই মামনি না ওই চাল ধোয়া ঝুড়িটা আমাকে পাঠিয়ে দিয়েছিল। তবে না ঝুড়িটা বেশ কাজে, জানো তো। আমি এই যে শাক ধোয়া, তারপরে ডিম আলু সমস্ত কিছু আজকে ওই ঝুড়িতেই। ডিমের ঝোল আর শাক এই দুটো করতেই তো বেশি টাইম লাগবে না, শাকটা একটু ধুতেই যা টাইম। ভাতও আমার হয়ে গেছে। কৌশিক আর কিন্তু সকালবেলা অফিসে যায়নি, তাই একটু চা করে নিলাম। ও আর আমি একটু চা খাচ্ছি। ও আজকে একবারে এই বাড়ির থেকেই চলে যাবে এসডিও। জানো তো কিছুদিন পরই তো কৌশিক যাবে গঙ্গাসাগর, তখন না বেশ কয়েকদিনের জন্য বাবার বাড়িতে থাকা যাবে। এখানে আসার পর এই একটা সুবিধা হয়েছে, এমনি তো আর বাবার বাড়ি সেভাবে যাওয়া হয় না, মানে কৌশিকের খাওয়ার অসুবিধা হয়ে যাবে আমি না থাকলে। কিন্তু এই যে গঙ্গাসাগরে ও প্রায় 10 দিন থাকবে না, তখন কিন্তু আমাকে এখানে থাকতে দেয় না, তখন আমাকে বাবার বাড়িতেই রেখে আসে। ডিমের ঝোলটা ওদিকে হচ্ছে, ভাবলাম ঘরের কাজগুলো একটু এগিয়ে রাখি। ওই তো ঘরটা একটু ঝাড় দেওয়া, আর না কৌশিকের একটা শার্ট ধোয়া হয়েছিল সেটা আয়রন করতে বাকি রয়েছে, সেটাও আয়রন করে নেব। আর আমি না একটা করে শার্ট হলেই বেশিরভাগ দিন আয়রন করে নিই, এক গাদা শার্ট জমে গেলেই তখন আয়রন করতে বেশ অনেকটা। আজকে বাইরের বেশ কম লোক এসছে, এমনি তো রোজকার অফিসে প্রচুর লোক থাকে, আজকে দেখলাম তেমন লোক নেই, তাই নিচটাও বেশ ভালো করে ঝাড় দিয়ে দিলাম। নিচটা ঝাড় দিয়ে এসে দেখি গ্যাস শেষ হয়ে গ্যাস বন্ধ হয়ে রয়েছে, তাই ওই তো